স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আরও একবার আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলহামদুলিল্লাহ আজ আবারও উপস্থিত হয়েছি। আপনাদের সবাইকে এ অনুষ্ঠানে শুভেচ্ছা জানাই। ইনশাআল্লাহ দর্শক, আজও থাকবে বেশ কিছু প্রশ্ন এবং সেগুলোর উত্তর সংক্রান্ত কিছু পর্ব। কি স্বপ্ন, কি তার উত্তর, তা জানতে আমাদের সাথে থাকুন এবং ইনশাআল্লাহ আমরাও আপনাদের সাথে আছি। ইনশাআল্লাহ এখন অগ্রসর হব মূল পর্বের দিকে। অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি মাওলানা আসাদ মাদানী সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। তাশরিফ রাখুন। দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার অত্যন্ত চমৎকার একটি ফজিলত আজ ইনশাআল্লাহ উস্তাদে মুহতারাম মাওলানা আসাদ মাদানী সাহেব থেকে শুনব। দুরূদে পাক পড়া দরকার, কেন পড়তে হবে, কি উপকার আছে, এ সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আসাদ ভাই? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা আল্লাহ পাকের আদেশ। কুরআন মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ পাক দরুদ শরীফ পড়ার, সালাম প্রেরণ করার যে হুকুম দিয়েছেন এর উপর আমল হয়। দ্বিতীয়ত, অধিকারে দরুদ পড়া প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের এক মহাব্বতের বহিঃপ্রকাশ। উম্মত যখন দরুদ পড়ে তখন সে রসুলকে স্মরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিমগণ এর ফজিলত ও বরকত প্রসঙ্গে যা বর্ণনা করেছেন তা সংখ্যার দিক থেকে এত বেশি যা গণনা করা সম্ভব না। যখন থেকে লেখা শুরু হয়েছে আজ পর্যন্ত লেখা হচ্ছে, তবে দরুদে পাকের ফজিলত ও এর বরকত না শেষ হয়েছে আর না শেষ হবে। সুতরাং আমরা যত বেশি পড়ব তত বেশি আমরা এর দ্বারা উপকৃত হব। এক বর্ণনায় এসেছে যে একবার দরুদ পড়লে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। আল্লাহর একটি রহমত যদি কারো ভাগ্যে চলে আসে তখন তার তরি পার হয়ে যাবে। আর যদি 10টি রহমত পেয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, অর্থাৎ একটি রহমতই বান্দার সারা জীবনের জন্য যথেষ্ট হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজেই যত বেশি পড়বে ইনশাআল্লাহ তত বেশি বরকত অর্জিত হবে। অবশ্যই দর্শকবৃন্দ, বুখারী শরীফে একটি হাদিস শরীফে এসেছে, আল মারউ মা মান আহাব্বা, অর্থাৎ যে যার প্রতি ভালোবাসা রাখবে সে তার সাথেই থাকবে। দরুদ শরীফ পড়ার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বান্দার অন্তরে বদ্ধমূল হয়। আর যখন সে এই ভালোবাসাকে দেখবে এবং নিজের মধ্যে এটাকে স্থায়িত্ব দেবে, তখন এই ভালোবাসা কবর ও হাসরের পথকে ইনশাআল্লাহ তার জন্য সুগম ও সহজ করে তুলবে। আল্লাহ পাক আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করে পরকালীন জীবনে সফল হওয়ার সৌভাগ্য ও তৌফিক দান করুক এবং এর বরকতে কিয়ামত পর্যন্ত আমাদের ও আমাদের পরবর্তী প্রজন্মকে নেকি দ্বারা মালামাল করুন। আসাদ ভাই, প্রশ্ন আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেকগুলো চলে এসেছে। ভিডিও প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ আজও আমরা এই অনুষ্ঠান শুরু করব। জি দেখান, আজ আমাদের দর্শকবৃন্দ আমাদের কাছে কি জানতে চেয়েছে। যদি কেউ স্বপ্নে নিজের নিকটস্থ বন্ধু বা আত্মীয়কে মৃত্যু দেখে তাহলে এর ব্যাখ্যা কী হবে? জি আসাদ ভাই, কি বলবেন? দেখুন, অধিকাংশ ক্ষেত্রে এর কোনো ব্যাখ্যা হয় না। নিকটস্থ ব্যক্তিকে স্বপ্নে দেখা খুবই স্বাভাবিক বিষয়। নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধুবান্ধব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যেহেতু আমাদের কল্পনায় মস্তিষ্কের মধ্যে তাদের স্মৃতি আছে, ফলে অনেক ক্ষেত্রে স্বপ্নে চলে আসে। স্বাভাবিকভাবে দেখলে এর বিশেষ কোনো ব্যাখ্যা হবে না। অবশ্য যদি সে কোনো আলোচনা করে, কোনো কথা বলে, কোনো লেনদেনের কথা বলে কিংবা নিজের কোনো উদ্বেগ প্রকাশ করে বা এ ধরনের কোনো বিষয় হয়, তাহলে এর ব্যাখ্যা ভিন্নভাবে বর্ণনা করা হবে। ঠিক আছে, জি পরবর্তী কল। যদি কেউ স্বপ্নে বারবার নিজের মৃত্যু দেখে আর যদি স্বপ্নে এও দেখে যে সে কবরের মধ্যে আছে, এ ধরনের কিছু দেখলে ব্যাখ্যা কি হবে, ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাই। মৃত্যুর বেশ কিছু ব্যাখ্যা আছে আর সেগুলো অবস্থার প্রেক্ষিতে ভিন্ন রকম হয়। যদি কেউ জেলখানায় থাকে বা কোনো রকম অভাব অনটনের মধ্যে থাকে, পেরেশানির মধ্যে থাকে, সেক্ষেত্রে মৃত্যু তার জন্য ওই সমস্যা থেকে মুক্তির প্রতি ইঙ্গিত করে। কেননা মৃত্যু এ দুনিয়া থেকে, এ জীবন থেকে মুক্তি লাভের নাম। কাজেই এজন্য আলেমগণ মৃত্যুর একটি ব্যাখ্যা
বন্দীর জন্য মুক্তি হিসেবে বিবেচনা করেন। আর স্বভাবত কয়েদি কমই থাকে। সাধারণত যে সকল মানুষ দেখে বর্ণনা করে তারা স্বাধীন থাকে। আর মৃত্যু আখেরাতকে স্মরণ করার জন্য বান্দাকে উৎসাহিত করে, বান্দাকে স্মরণ করিয়ে দেয়। একদিক থেকে স্বপ্নদ্রষ্টার জন্য নেকির দাওয়াত স্বরূপ, যাতে সে আখেরাতের প্রস্তুতি নেয়। এটাকে পজিটিভ হিসাবে গ্রহণ করুন এবং আখেরাতের প্রস্তুতির জন্য আরও চেষ্টা করুন। আসাদ ভাই, কবর সংক্রান্ত প্রশ্ন। যদি কেউ কবরকে খোলা অবস্থায় দেখে বা স্বাভাবিক অবস্থায় দেখে তো এর ব্যাখ্যা কি হবে? কবরের একটি ব্যাখ্যা তো কয়েদখানা বোঝানো হয়ে থাকে। সঠিক। তখন ওই ব্যক্তি কোনো কয়েদখানায় বন্দী হওয়ার আশঙ্কা আছে, কেননা কবর। অনুরূপ কবরের আরও এক ব্যাখ্যায় গোপনীয়তাকে বোঝানো হয়েছে। মূলত কবর খোলা এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে যে তার কোনো গোপনীয়তা প্রকাশ পাবে, কেননা কবর নিজের মধ্যে বিদ্যমান মৃতের অবস্থা গোপন রাখে। কাজেই এও হতে পারে, যদি কেউ কবরকে খোলা অবস্থায় দেখে তখন তার করণীয় হচ্ছে নিজের বিষয়াদির প্রতি, নিজের কথাবার্তার প্রতি, আচরণের প্রতি ভেবে দেখা যে তার অভ্যাসে এমন কিছু তো নেই যে সকল বিষয় সবার সাথে বলে বেড়ায়। এক্ষেত্রে তাকে সতর্ক হতে হবে, তা না হলে ক্ষতির কারণ হতে পারে। ঠিক আছে জি, পরবর্তী কল দিন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কেউ সাগরের মধ্যে ডুবে মারা গেছে, তাহলে এর ব্যাখ্যা কি হবে? জি আসাদ ভাই। দেখুন, সাধারণত এ ধরনের স্বপ্ন তারাই দেখে যারা সাগরে যাওয়া আসা করে। যেমন উদাহরণস্বরূপ বাংলাদেশের সমুদ্র সৈকত কক্সবাজার, পর্যটকদের সেখানে যেতে ব্যাগ পেতে হয় না, আসা যাওয়ায় তেমন কষ্ট নেই। কাজে যদি এমন কেউ হয় যে সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে যাওয়া আসা করে, সেক্ষেত্রে এটা রুটিন সংক্রান্ত বিষয়, তো সে এ ধরনের দৃশ্য দেখেছে। তাছাড়া সমুদ্র তীরে যারাই আসে তাদের একরকম ভয় থাকে, আর তারা এ ধরনের স্টোরিও শুনে থাকে, অনুরূপ ঘটেও থাকে। তো এই সামগ্রিক বিষয়টা স্বপ্নের মধ্যে প্রতিফলিত হয়েছে। আর যদি এরকম কিছু না হয় তাহলে এভাবে ডুবে যেতে দেখা তা মুসিবতে লিপ্ত হওয়া এবং নিজ উদ্দেশ্যে সফল না হওয়ার প্রতি ইঙ্গিত করে। যদি তার কোনো ইচ্ছা থাকে, কোনো লক্ষ্য থাকে, কোনো আশা থাকে যা সে বাস্তবায়ন করতে চাচ্ছে, সেক্ষেত্রে যদি তা বৈধ হয় তাহলে সালাতুল হাজাত পড়া উচিত, আল্লাহর রাস্তায় কিছু সাদকা করা উচিত, যাতে তার জায়েজ আশা পূর্ণ হয়। অন্যথায় এটা বিপদের আলামত। ঠিক আছে, দর্শকদের কিছু প্রশ্ন পাশাপাশি যুক্ত করব। আসাদ ভাই মাদিনী চ্যানেল ফেসবুক পেজে এক ভাই প্রশ্ন করেছেন, লিখেছেন, স্যার আমি স্বপ্নের মধ্যে কিছু শিশু খরগোশ দেখেছি, অত্যন্ত চমৎকার ও অসংখ্য পরিমাণে ছিল এবং আমি সেগুলো সদ্যজাত অবস্থায় দেখেছি। সুতরাং এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা কি হবে? খরগোশের ব্যাখ্যা স্মরণে নেই, এটাকে নোট করে নিন। ঠিক আছে, ইনশাল্লাহ এটাকে নোট করে নিচ্ছি। যদি কেউ স্বপ্নে অজু করতে দেখে এবং নতুন ঘর নির্মাণ করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এহসান ভাই প্রশ্ন করেছেন। দুটি স্বপ্নই ভালো। আর ওযু বিশেষত এটা গুনাহ থেকে মুক্তি ও তওবার আলামত। যদি কেউ এই স্বপ্ন দেখে তাহলে আল্লাহ পাকের অনুগ্রহে তার তওবা করার তৌফিক লাভ হবে এবং আল্লাহ পাক তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। ঘর হতে পারে তার ইচ্ছা আছে নির্মাণ করার বা ক্রয় করার। যদি এমন কিছু হয় তাহলে তা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যা সে স্বপ্নে দেখেছে। তাছাড়া ঘর শান্তির প্রতীক হয়ে থাকে এবং প্রশান্তি লাভের প্রতি ইঙ্গিত করে। অর্থাৎ বরকতময় স্বপ্ন। জি, ভালো স্বপ্ন। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। যদি কেউ স্বপ্নে ভাঙ্গা কাঁচ দেখে এবং পা কেটে যেতে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে? বিশেষ কোনো ব্যাখ্যা নেই, অবান্তর স্বপ্ন। কেননা পা রক্ত যদি কেউ নিজের শরীর থেকে ঝরে পড়তে দেখে বা এ ধরনের কিছু, যেমন বাহু থেকে, পিঠের মাঝখান থেকে অথবা শরীরের বিভিন্ন অংশ থেকে অনবরত রক্ত ঝরে পড়ে বিভিন্ন ক্ষত তৈরি হওয়ার কারণে, তাহলে এর ব্যাখ্যা কি হবে? দুটি কারণ থাকতে পারে। যেমন গেলাস ভেঙে হাতে লেগে রক্ত ঝরছে অথবা কাচের টুকরো, যেমন তিনি বলেছেন, এটা স্বাভাবিক বিষয়। ঘরে সচরাচর এমন ঘটতেই থাকে, আঘাতে ক্ষত তৈরি হয়, ছোট বড় সবারই। সুতরাং এর বিশেষ কোনো ব্যাখ্যা হবে না। আর ক্ষত ছাড়া রক্ত অর্থাৎ বাহ্যিক কোনো কারণ ছাড়া এমনিতেই বের হলে ওই ব্যক্তির বিপদে সম্মুখীন হওয়ার ইঙ্গিত বহন করে। আপনি যেহেতু বাহুর কথা উল্লেখ করেছেন, বাহুর একটি ব্যাখ্যাবাদীগণ সন্তান দ্বারাও করা হয়, যা তার জন্য শক্তি সঞ্চয় করে, কেননা বাহু হচ্ছে শক্তির প্রতীক। কাজেই এটা সেক্ষেত্রে তার কোনো সন্তানের ক্ষতি হওয়ার প্রতি ইঙ্গিত হতে পারে। এটা তো স্বাভাবিক, যারা বিবাহিত তাদেরই সন্তান হবে, কিন্তু অবিবাহিত ছেলে ও মেয়ে দেখলে
অর্থাৎ কুমারী মেয়ে যদি তারা এই ধরনের স্বপ্ন দেখে তাহলে কি জি, হবে? সেক্ষেত্রে তাকে যে সহযোগিতা করে, এক্ষেত্রে তার ভাইও হতে পারে, বাবাও হতে পারে, ঠিক আছে। যেই তার শক্তি হিসাবে কাজ করে এবং তার দেখাশোনা করে, তাকে সাহায্য করে, সে কোনো বিপদে লিপ্ত হবে। আমি আরও একটি প্রশ্ন যুক্ত করতে চাচ্ছি আসাদ ভাই। প্রশ্নটি হলো, হুজুর, আমি স্বপ্নে দেখেছি কিছু সংখ্যক মৃত ব্যক্তি যারা নিজের চাহিদা পূর্ণের জন্য অন্যদের কাছে কোনো জিনিস চেয়ে বেড়াচ্ছে। তো এই ধরনের স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে? দর্শক শ্রোতা, যখনই আপনারা এই ধরনের কোনো স্বপ্ন দেখবেন যে মৃত আত্মীয় স্বজন এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে যে তারা কোনো কিছু চাইছে বা অন্যরা তাদেরকে দিচ্ছে, আর অনেকেই এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেন, তো এতে চিন্তিত হতে হবে নাকি হতে হবে না? ইনশাআল্লাহ আসাদ ভাইয়ের কাছ থেকে জানবো। আসাদ ভাই, আপনি কি বলবেন যদি কেউ এই ধরনের পরিস্থিতি দেখে? দেখুন, মুসলমানদের জন্য অযথা চিন্তিত হওয়া ঠিক হবে না। সঠিক। আল্লাহ পাকের অনুগ্রহ যে আমরা তার প্রতি বিশ্বাস রাখি, আম্বিয়া কিরামদেরকে মহব্বত করি, মাশাআল্লাহ। কাজে যখন এই ধরনের সিচুয়েশন হবে তখন আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর রহমতের শরণাপন্ন হওয়া উচিত। এমন যে কোনো বিষয় যা দ্বারা আপনার মনে হবে যে এতে ক্ষতির আশঙ্কা রয়েছে, অকল্যাণকর বিষয়, তখন দোয়া করুন। দোয়ার ব্যাপারে বর্ণিত হয়েছে, দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া মুমিনের হাতিয়ার। তখন চিন্তিত হওয়ার কি আছে? আর স্বপ্নে যখন মৃত ব্যক্তি কিছু তলব করে, অন্বেষণ করে, কথোপকথন করে, তখন তা ডিপেন্ড করে সে কি চাইছে, সে কি কথোপকথন করছে। কাজে ইসলে সাওয়াব করা উচিত তার জন্য, এবং তার জন্য দোয়া করা উচিত। যদি আগে থেকে দোয়া করতেন তাহলে তা আরও বাড়িয়ে দিন, এবং তার উপর কারো হক থাকলে তা আদায় করে দিন। সুবহানাল্লাহ। নিজ মরহুমদের প্রতি বেশি বেশি ইসালে সওয়াব করুন। তাছাড়া সহজতর তাদের ইসালে সওয়াবের জন্য আপনি বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন। সূরা ফাতিহা পড়তে পারেন। এভাবে কুরআন মাজিদের বিভিন্ন আয়াতের মাধ্যমে আপনি ইসালে সওয়াব করতে পারেন। নিঃসন্দেহে তাদের সাথে আমাদের পার্থিব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যে এখন তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ হবে না, তবে আমরা ইসালে সওয়াবের মাধ্যমে তাদেরকে সাহায্য করতে পারি। আর জুমার দিনের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে যে মৃত ব্যক্তি তার পরিজনের কাছে দাবি করে যেন তাদের জন্য ইসালে সওয়াব করা হয়, আর যখন করা হয় না তখন তারা ঘরে আসে, অতঃপর ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে যায়। সুতরাং বেশি বেশি ইসালে সওয়াব করা উচিত। ইসালে সাওয়াবের প্রতি আমরা উদ্বুদ্ধ করি। অনেক সময় মানুষ পেরেশানিতে পড়ে যায় যে আরে ইসালে সাওয়াব কিভাবে করব। তো আমির আহলে সুন্নাত খুব সহজ করে দিয়েছেন আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। যে ফাতিহার পদ্ধতি পরিপূর্ণ লিখে দিয়েছেন সেটি সামনে রাখুন। যারা উর্দু পড়তে পারেন, আরবি পড়তে পারেন, ফাতিহাখানি তারা খুব সহজেই করতে পারবেন। আর এতে কি পড়তে হবে, কি ওজিফা রয়েছে, তাছাড়া এতে চমৎকার বিষয় হলো যে আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাই যখন ইসালে সাওয়াব করতেন বা ফাতিহাখানি করতেন, তখন ইমামে আহলে সুন্নাত কি পড়তেন, তার রুটিনে কি ছিল, তাও এতে অন্তর্ভুক্ত করেছে। কাজে এটাকে আপনার সাথে রাখুন। আর যখনই আপনার ইসালে সাওয়াব করার সুযোগ পাবেন, মন চাইবে, তখন তা দেখে খুব সহজেই করতে পারবেন। এই পুস্তিকাটি দাওয়াত ইসলামের ওয়েবসাইট থেকে আপনি সহজেই ডাউনলোড করতে পারবেন এবং ফ্রি অফ কস্ট। এটা পড়ুন, আর এই পুস্তিকাটি আপনার বন্ধুদের সাথে শেয়ারও করতে পারবেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন। আমি স্বপ্নে দেখেছি এক ইসলামী ভাই সাদা কাপড় পরিহিত, আর আমি তার আগে আগে হাঁটছি। তাছাড়া আমি এও দেখেছি যে আমি একটি মসজিদের গেট খুলে আমি তাকে ভিতরে নিয়ে গেছি, আর যাওয়ার পর দেখি মাহফিল হচ্ছে, তো সেখানে বসে পড়ি। আর প্রায় সময় এই হয় যে আমি স্বপ্ন দেখার পর ভুলে যাই। 2-3টা প্রশ্ন তিনি একসাথে করে নিয়েছেন। আসাদ ভাই কি বলবেন? প্রথমে তিনি যা উল্লেখ করেছেন তা মূলত নিয়মতান্ত্রিক বিষয়। মাশাআল্লাহ, মাদানী মহলের সাথে সম্পৃক্ত মনে হচ্ছে। আর দিনী পরিবেশের মধ্যে সাদা পোশাক, মসজিদে আসা যাওয়া, জিকির, মাহফিলে অংশগ্রহণ করা, এগুলো খুবই স্বাভাবিক বিষয়। ভালো স্বপ্ন। আপনাকে আল্লাহ পাক তৌফিক দান করুক। আর দ্বিতীয়ত বলেছেন যে তিনি স্বপ্ন ভুলে যান। ভুলে গেলে এখন কি করবেন? ভুলে গেলে তো কোনো সমস্যা নেই। যেভাবে আমরা জাগ্রত অবস্থায় ভুলে যাই, অনুরূপভাবে ঘুমে দৃষ্ট হওয়া স্বপ্নও ভুলে যাই। কাজেই এতে পেরেশান হওয়ার কোনো কিছু নেই। মূলত অনেকেই এ ধরনের প্রশ্ন করে থাকে, আর অনেকেই চিন্তার মধ্যেও পড়ে যায় যে আরে কি করব, স্বপ্ন স্মরণে থাকে না। আর এতে কোনো বরত্বের কিছু নেই যে আমার স্মরণে আছে সে ভুলে গেছে, বা আমি ভুলে গেছি তার স্মরণে আছে। এটা প্রাকৃতিক বিষয়। এর মধ্যে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যে আমার স্বপ্ন স্মরণেই থাকতে হবে। আমি এমন অনেককেই দেখেছি
যে বাহ্যিকভাবে তাদের স্মৃতিশক্তি অনেক ভালো, কিন্তু তাদের স্বপ্ন স্মরণে থাকে না। তো এটি কারো আয়ত্তে নেই, আমাদের কারো অধীনে নেই, কাজেই এর কারণে চিন্তিত হবেন না। স্বপ্ন দেখেন বা না দেখেন এতেও চিন্তিত হবেন না। আর না স্বপ্ন দেখেছেন কিন্তু ভুলে গেছেন, এতে চিন্তিত হওয়ার কিছু নেই। ঠিক আছে, এমন তো না যে যেমন অনেকেই পরামর্শ দেয় যদি আপনার স্মৃতিশক্তি দুর্বল থাকে তাহলে স্মৃতিশক্তির জন্য কিছু করুন, বাদাম খান, কোনো অজিফা পড়ুন। স্বপ্নের মধ্যেও এই ধরনের কোনো অজিফা আছে নাকি শুধু উপদেশ? জি, আমি কোথাও পড়িনি, যদি আপনি বলে দেন তাহলে ভিন্ন বিষয়। জি ঠিক আছে। একটি প্রশ্ন এসেছে আমাদের কাছে, জনাব রেহান ভাই জামালপুর থেকে লিখেছেন, স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক দেখা কেমন? এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? অনেক বরকতময় স্বপ্ন, মাশা আল্লাহ। চুল মোবারকের কথা কি বলবো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ শরীর মোবারক পা থেকে মাথা পর্যন্ত মুজিজা, তবে চুল মোবারকের বরকত বিশেষভাবে বর্ণিত হয়েছে। সুতরাং যদি কোনো পেরেশানগ্রস্ত দেখে তাহলে আল্লাহর রহমতে পেরেশানি দূর হয়ে যাবে। যদি কোনো অভাবী দেখে তাহলে আল্লাহ পাকের রহমতে তার অভাব দূর হয়ে যাবে। আর যদি কেউ কোনো বিষয়ে ভীত থাকে তাহলে আল্লাহ পাক তাকে ভয় থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। খুবই ভালো স্বপ্ন। যদি এ ধরনের কোনো অবস্থা হয় তাহলে ইনশাল্লাহ তা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের কাছে এক বোন প্রশ্ন করেছেন, তিনি লিখেছেন, হুজুর আমি একটি আপেল গাছ দেখেছি যাতে লাল রঙের আপেল ছিল আর কিছু মাটিতে পড়েছিল, তন্মধ্যে আমি একটি মাটি থেকে উঠিয়ে খেয়ে নেই আর তা খুব সুস্বাদু ছিল। তো বাস এই মুহূর্তে আমার ঘুম ভেঙে যায়, আমি এর ব্যাখ্যা জানতে চাই। খুব ভালো স্বপ্ন। সঠিক। স্বপ্নের সুস্বাদু আপেল খাওয়া, যেমন তিনি উল্লেখ করেছেন, আল্লাহ পাকের নেয়ামত লাভের প্রতি ইঙ্গিত। আর যদি কোনো জায়েজ বাসনা থাকে তাহলে আল্লাহর রহমতে তা পূর্ণ হবে। সঠিক। জি, পরবর্তী কল দিন। আমার প্রশ্ন হলো, স্বপ্নে দুধ দেখা কেমন এবং দুধ পান করতে দেখলে এর ব্যাখ্যা কি হবে? বরকতময় স্বপ্ন, ইলিম ও ইমানে দৃঢ়তা লাভের ইঙ্গিত। তাছাড়া যত বেশি দুধ পান করবে ইনশাল্লাহ তাকে তত বেশি ইমানের দিক থেকে ও দ্বীনি জ্ঞান অর্জনে আল্লাহ পাক বরকত দান করবেন। বিশেষ করে যে তালিবে ইলম, আল্লাহ পাকের রহমতে তার জ্ঞানের পরিধি আরও সমৃদ্ধি হবে। জি ঠিক আছে, দর্শকদের কিছু অডিও কল আমাদেরকে শুনিয়ে দিন। সুতরাং দেখি দর্শকবৃন্দ আমাদের কাছে কি জিজ্ঞাসা করতে চান। জি, আমার নাম ফৈজান। স্যার, আমার দাদি রমজান মাসে ইন্তেকাল করেছেন। তো আমার কাকাদের একজন স্বপ্নে দেখেছেন যে আমার দাদির যে সকল ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আছে তিনি তাদের নাম নিয়ে বলছেন আমি তাদের নিতে এসেছি। তখন আমার কাকা বললেন, আম্মু আপনি কাউকে নিয়ে যাবেন না, কেননা আপনি চলে গেছেন, এতে আমরা অনেক দুঃখ পেয়েছি। অতঃপর তিনি বললেন, আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন, সুতরাং সবাইকে নিয়ে যেতে হবে। তিনি এভাবে বলেছিলেন। যাই হোক, পরের দিন আমার ওই কাকা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যান, তখন সেখানেই তিনি ইন্তেকাল করেন। এভাবে আগের দিন স্বপ্নে দেখেছেন আর দ্বিতীয় দিন তার ইন্তেকাল হয়ে গেল। এর ব্যাখ্যা কী হবে? আল্লাহ পাক মাগফিরাত দান করুক, উভয়কে ক্ষমা করুক। দেখুন, স্বপ্নের মাধ্যমে অনেক ক্ষেত্রে ভবিষ্যতে কোনো সংঘটিত ঘটনা সম্পর্কে পূর্বেই অবহিত করা হয়। তবে এই বিষয়টি স্মরণ রাখবেন যে এটা আবশ্যক না। যেমন মৃত ব্যক্তি মৃত্যুর কথা জানিয়ে গেছে, এখন সে যার ব্যাপারে বলবে তারই ইন্তেকাল হবে, অর্থাৎ এটাকে মনস্তাত্ত্বিকভাবে নিজেদের মধ্যে ধারণ করা ঠিক হবে না। একটি ঘটনা ঘটেছে, কাকতালীয়ভাবেও এ ধরনের ঘটনা ঘটতে পারে। এখন যদি কারো স্বপ্নে দাদি চলে আসে আর সে বলল আমি নিতে এসেছি, তাহলে ওই বেচারার যে কি করুণ অবস্থা হবে। কাজেই আমি পরামর্শ দিব, যে ব্যক্তি এ স্বপ্ন দেখবে আর যার ব্যাপারে স্বপ্নে এসে বলবে, তো অন্ততপক্ষে তার কাছে এবং অন্য কারো কাছে শেয়ার করবেন না, কেননা এইমাত্র একটা ঘটনা ঘটেছে। তখন জীবিত অবস্থায় ওই বেচারা মৃত ব্যক্তির আকৃতিতে চলে আসবে। আল্লাহর দরবারে দোয়া করুন। আমরা এই কথা বলছি না যে এটা সর্বদা বিপরীত হবে, হতেও পারে, যেমন তিনি বয়ান করেছেন। আর শেয়ার করার কারণে কি হয়, বর্তমান সময়ে এমন তো খুব কমই হয় যে আখেরাতের ভাবনায় মগ্ন হয়ে যাবে, দিনী পথে চলে আসবে। সাধারণত মানুষ মানসিকভাবে অসুস্থতার মধ্যে পড়ে যায়। সুতরাং শেয়ার না করে কারো কাছে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। আর কাউকে দায়িত্ব দেয়া হয়েছে নাকি দেয়া হয়নি, কি হয়েছে কি হয়নি, সেটা ভিন্ন বিষয়। প্রত্যেককেই দুনিয়া থেকে যেতে হবে, এটি মুসলমানদের ঈমান ও মৌলিক বিষয়। সুতরাং আমাদেরকে সর্বদাই মৃত্যুর প্রস্তুতি নিয়ে
ব্যস্ত থাকা উচিত। ওই ব্যক্তি জ্ঞানী যে আসন্ন বিপদ মোকাবেলায় পূর্বে থেকে প্রস্তুতি নিয়ে এর জন্য পরিপূর্ণরূপে নিজেকে তৈরি করে রাখে। কোনো অবস্থাতেই মানব জীবনকে দুনিয়ার চাকচিক্যতার মধ্যে বিভোর হওয়া ঠিক হবে না। আখেরাতের প্রস্তুতি সর্বাবস্থায় গ্রহণ করতে হবে। জি, পরবর্তী প্রশ্ন শুনান। আমার প্রশ্ন হলো, স্বপ্নে আমি আমার বিয়ে দেখেছি, সুতরাং এর ব্যাখ্যা বলে দিন, জাযাকাল্লাহু খাইর। দেখুন, বিস্তারিত বলতে হবে যে বাস্তবে আপনি বিবাহিত নাকি অবিবাহিত। অবশ্য যদি বিবাহিত না হন আর এ ধরনের স্বপ্ন দেখেন তাহলে স্বাভাবিক বিষয়, কারণ এ বয়সের ছেলেদের নিয়ে সাধারণত ঘরে কথাবার্তা হয়েই থাকে। সুতরাং এটা দৈনন্দিন বিষয় সম্পর্কিত স্বপ্ন যা অনেকেই দেখে থাকে, সুতরাং এতে বিশেষ কিছু নেই। স্যার, যদি বিবাহিত ব্যক্তি স্বপ্নে নিজের বিয়ে দেখে তাহলে এমন তো না যে সে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে? না, এটা আবশ্যক না। ঠিক আছে। আর বেসিক্যালি স্বপ্নের মধ্যে বিয়ে দেখা এটা খুশির প্রতি ইঙ্গিত করে। যদি কোনো বিবাহিত ব্যক্তি দেখে তাহলে সে কোনো ভালো সংবাদ লাভ করবে, এমন সংবাদ যা সে শুনতে চাইছে, তাহলে আল্লাহর রহমতে তার উদ্দেশ্য পূর্ণ হবে। সুতরাং এ দৃষ্টিকোণ থেকে বিবাহ কোনো ভালো সংবাদ লাভের প্রতি ইঙ্গিত বহন করে। আল্লাহ তাআলা ভালো প্রতিদান দান করুক। যে আমাদেরকে পরবর্তী প্রশ্ন দিন। যদি কেউ স্বপ্নে সাপ দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে? অকল্যাণকর স্বপ্ন, শত্রুপক্ষ, অসৎ লোক, এ ধরনের কোনো ব্যক্তির আলামত। সুতরাং যারা এ ধরনের স্বপ্ন দেখে তাদের করণীয় হচ্ছে বাহ্যিক বিষয়াদি নিয়েও ভেবে দেখা এবং হেফাজতের জন্য দোয়া ও ওজিফা এসব কিছু নিজের আমলের মধ্যে যুক্ত করা। জি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন শুনান। আকবর আলী আত্তারি, সিলেট থেকে বলছি। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আসাদ আত্তারির কাছে আমার প্রশ্ন হলো, আমি স্বপ্নে দেখেছি আমি কারো সাথে জঙ্গলে অবস্থান করছি আর জঙ্গলটি সবুজ শ্যামল ও প্রাকৃতিক সৌন্দর্যে সুসজ্জিত। আমি যার সাথে আছি তার সাথে আমার কোনো পূর্বে পরিচয় নেই, আর পাশে স্রোতস্বিনী নদী ছিল যার পানি খুবই পরিষ্কার। আমি ওই নদীর পাশ ধরে আস্তে আস্তে চলতে থাকি এটা দেখার জন্য যে এ পানির উৎস কোথায়। সামনে গিয়ে দেখি পানি একটি গর্ত থেকে বের হচ্ছে যেখানে 3টি মাছ সাঁতার কাটছে। তন্মধ্যে একটি মাছ আমি হাত দিয়ে ধরে ওপরে তুলি। তখন ওই মাছটি আমার সাথে কথা বলতে শুরু করে। মাছটি বলে, আপনি দুরূদ শরীফ পড়তে থাকুন। এটা দেখে আমি অনেক আশ্চর্যান্বিত হই। অতঃপর ওই মাছটিকে আমি ওই নদীর পানিতেই ছেড়ে দিই। সুতরাং এর ব্যাখ্যা কি হবে বলে দিন। জি হুজুর, আপনি কি আরজ করবেন? আরজ হলো এটি ভালো স্বপ্ন। আর মাশাআল্লাহ, দরুদে পাক পাঠ করতে বলা হয়েছে, তো দরুদ পাঠ করুন। মূলত এ স্বপ্নের ব্যাখ্যা আপনার হাতের মধ্যেই। সবুজ শ্যামল দেখাও ভালো। দিনী কাজের মধ্যে দিনী বিষয়ে ব্যক্তির উপর যে সকল ফরজ আছে, ওয়াজিব আছে, সেগুলো যথাযথভাবে আদায়ের প্রতি ইঙ্গিত করে। আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করবেন। আর আপনি যেভাবে পরবর্তী দৃশ্যসমূহ বর্ণনা করেছেন, সুতরাং খুবই ভালো স্বপ্ন। দরুদে পাক পাঠ করুন, এর বরকত লাভ হবে। দর্শকবৃন্দ, যখন বড়দের কাছে কিছু জানার থাকে তখন আমরা তাদের কাছে আরজ করি আর তারা ইরশাদ করেন। কাজেই যখনই এই ধরনের কিছু জানতে হবে তখন অল্প হলেও এই বাক্যগুলোর প্রতি আমাদেরকে খেয়াল রাখা উচিত। জি, পরবর্তী কল শুনান। আমি গত কয়েকদিন আগে ফজরের নামাজের পূর্বে আমার শারীরিক ক্ষত নিয়ে একটি দুঃস্বপ্ন দেখেছি যে আমি আমার বন্ধুর সাথে কোথাও যাচ্ছি। তখন হঠাৎ আমার শরীরের ক্ষত তৈরি হয় তীর লাগার কারণে। তীর পায়ে এসে গেঁথে যায়। আমি যেই বন্ধুর সাথে বসেছিলাম তার মা আমার কাছে আসে এবং জিজ্ঞাসা করে, বাবা তোমার কি হয়েছে? আমি বললাম, তীর গেঁথেছে। যখন তাকে তীর দেখানোর জন্য দাঁড়াই তখন দেখলাম আরও 2-3 জায়গায় তীর গেঁথে আছে। প্রথম এক পায়ে ছিল, পরে দেখি দ্বিতীয় পায়েও তীর গেঁথে আছে। সুতরাং এর ব্যাখ্যা কি হবে? জি আসাদ ভাই। নিজের কাজসমূহ আরও ভালোভাবে করার চেষ্টা করুন। হতে পারে কোনো অলসতা অনীহার কারণে আপনি বিপদের সম্মুখীন হবেন। অবশ্য যাকে নিয়ে বা আপনি যার কথা উল্লেখ করেছেন একসাথে কোথাও যাচ্ছিলেন, তার সাথে সম্পর্কের অবনতি ঘটবে এটা আবশ্যক না। যাই হোক, আপনি যে সকল কাজকর্ম করেন তো সেগুলোকে আরও ভালোভাবে করার চেষ্টা করুন। জি দর্শক, এখন সময় হয়েছে ছোট একটি ব্রেক নেয়ার। তবে ইনশাল্লাহ এর মধ্যে আমরা আপনাদের সাথে একটি বিষয়
শেয়ার করতে যাচ্ছি চমৎকার একটি প্যাকেজ আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ওই প্যাকেজের মধ্যে এক ব্যক্তি সরাসরি উপস্থিত হন আর এসে মাওলানা আসাদ মদিনী সাহেবের সাথে তার একটি বিষয় শেয়ার করেন, আর সেটা হচ্ছে তার স্বপ্ন। কি স্বপ্ন ছিল, প্রশ্ন কি ছিল, এর ব্যাখ্যা কি দেয়া হয়েছে এবং সারমর্ম কি দাঁড়ালো। আসুন সবাই মিলে দেখে আসি। তাছাড়া ইনশাল্লাহ যেহেতু অনুষ্ঠান আরও দীর্ঘ সময় চলবে, অনুষ্ঠান চলমান থাকবে, সুতরাং আপনাদের আরও বেশ কিছু প্রশ্ন আমরা যুক্ত করব। আসুন আমরা প্যাকেজটি দেখি। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের সেগমেন্টে আমরা কিছু ইসলামী ভাইয়ের সাথে আলোচনা করব, তাদের প্রশ্নগুলো শুনব এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারাও আমাদের সাথে থাকুন। আসুন দেখে আসি যে সর্বপ্রথম আমাদের সাথে কে উপস্থিত হয়েছেন। জি, তাশরিফ আনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, বসুন। জি, আমাদের সাথে ইসলামী ভাই উপস্থিত হয়েছেন। আপনার নাম কি? আমার নাম জুহাইব শেখ। জুহাইব শেখ, জি। মাশাআল্লাহ। জি জুহাইব ভাই, কি জিজ্ঞাসা করতে চাইছেন? কি ধরনের প্রশ্ন জানতে চাইছেন? আমি একটি স্বপ্নের ব্যাপারে জানতে চাচ্ছি। যদি কেউ স্বপ্নে এরকম দৃশ্য দেখে যে তার উপর জাদু করা হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা কি হবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, যদি কেউ এরকম স্বপ্ন দেখে যে স্বপ্নে তার উপর জাদু করা হচ্ছে, তো বাস্তবতার সাথে কি এর কোনো সম্পর্ক আছে? আচ্ছা জোহাইব ভাই, এটা কি আপনার স্বপ্ন? মনে হচ্ছে আপনি একটু ভয়ে ভয়ে আছেন। না, এটা আমার স্বপ্ন না, অন্য কারো বরং স্বপ্ন। অন্য কারো স্বপ্ন। ঠিক আছে, অন্য কারো স্বপ্ন নিয়ে এসেছেন, তাও ভয়ানক স্বপ্ন। যাক, হয়ে যায় এরকম। জোহাইব ভাই, আপনি যেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করেছেন যে কেউ স্বপ্নে দেখেছে তার উপর কেউ জাদু করছে, সুতরাং বাস্তবেও এমন হবে কি না, দেখুন তা কোনো আবশ্যক বিষয় না। বিষয়টা হচ্ছে আমাদের স্বপ্নের বড় একটা সংখ্যা যেগুলোর সম্পর্ক আমাদের খেয়াল ও আমাদের কল্পনার সাথে যুক্ত। অনেক ক্ষেত্রে আমাদের অনেকেই জাদুর ব্যাপারে চিন্তাভাবনা করে, এ বিষয়ে সংবাদ দেখে বা সে এমন কোনো ঘটনা শোনে যার ফলে সে ঘুমের ঘরে এ ধরনের স্বপ্ন দেখে। সুতরাং এতে প্রথম কথা হলো, এটা আবশ্যক না বা অপরিহার্য না যে স্বপ্নে নিজের উপর জাদু হতে দেখেছে বাস্তবে অনুরূপ ঘটবে, তাকে রিল্যাক্স থাকতে হবে। দ্বিতীয়ত, আমরা এটাও বলতে পারবো না যে একেবারেই হবে না, আশঙ্কা তারপরও এর মধ্যে থেকে যায়। আর কেউ স্বপ্ন দেখুক বা না দেখুক, এমনিতেও শঙ্কা কাজ করে। কাজেই আমার পরামর্শ হচ্ছে যে এ স্বপ্ন দেখেছে তার নিজের হেফাজতের জন্য তাবিজ সংগ্রহ করা উচিত। জাদুটোনা থেকে সুরক্ষার জন্য যে সকল ওজিফা আছে সেগুলো পড়া উচিত। যদি আমির আহলে সুন্নতের মুরিদ বা তালিব হয়, তবে সাজারায় কাদেরিয়া আত্মারিয়াতে এ ধরনের ওজিফা আছে, সকাল সন্ধ্যা পাঠ করার দোয়া আছে, যা জিন থেকে হেফাজতের জন্য ভূমিকা রাখে। ঠিক অনুরূপ সূরা ফালাক ও সূরা নাস কোরআনে পাকের সর্বশেষ যেই দুটি সূরা আছে তা পাঠ করাও কার্যকরী। এখানে আমি একটি বিষয় অবশ্যই অ্যাড করব, দর্শকরাও এটি খেয়াল রাখবেন। যদি কোনো ব্যক্তি এ ধরনের স্বপ্ন দেখে অথবা অন্য কারো ব্যাপারে দেখে যে সে তার উপর জাদু করছে, সেক্ষেত্রে স্বপ্নের ভিত্তিতে আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর হুকুম আরোপ করতে পারবো না, তার ব্যাপারে কুধারণা করতে পারবো না যে সে আমার উপর জাদু করেছে। হ্যাঁ, নিজের হেফাজতের জন্য পদক্ষেপ গ্রহণ করা অবশ্যই গ্রহণ করুন, তা অত্যন্ত ভালো বিষয়। তবে যদি স্বপ্নে কোনো ব্যক্তিকে দেখেন, তাহলে তার ব্যাপারে আমরা নেতিবাচক কোনো ধারণা রাখব না। আল্লাহ পাক হেফাজত করুক। স্বপ্নের ক্ষেত্রেও এবং বাস্তব জীবনেও এ ধরনের বিষয় থেকে প্রত্যেক মুসলমানকে হেফাজত করুক। আর কিছু জিজ্ঞাসা করবেন? জি, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, জি, আমার নিজের রুমের মধ্যে জি, আমি দেখি একটি টিকটিকি, আচ্ছা, যা দেয়ালের উপর দিয়ে চড়ে আমার কাছে আসছে। তখন আমার মধ্যে ভয় কাজ করছিল। যখন আমি সেটার কাছে যাই তখন অদৃশ্য হয়ে যায়। আচ্ছা, আর যখন সেটা আমার কাছে আসে তখন তা গলতে শুরু করে, যেভাবে মোমবাতি গলে যায় সেভাবে তা গলতে শুরু করে। আচ্ছা, অনেকক্ষণ যাবৎ এভাবে চলতে থাকে। তো এক পর্যায়ে গলতে গলতে একটা সময় দেখা যায় তা সম্পূর্ণরূপে গলে যায় এবং অস্তিত্বহীন হয়ে পড়ে। আচ্ছা। তো বাস্তবেও কি আপনি টিকটিকি দেখলে ভয় পান নাকি স্বাভাবিক? যদি কখনো ঘরে চলে আসে, রুমে চলে আসে, তখন কি হয়?
ভয় তো ভয় পান, কোনো সমস্যা নেই, স্বাভাবিক বিষয়। মানুষ হিসেবে কোনো কিছুতে ভয় পাওয়া স্বাভাবিক। অনেকেই আবার বেশি ভয় পায়। আপনি তো বসেছিলেন, অনেকেই ভয়ে পালিয়ে যায়। যাই হোক, টিকটিকি দেখা ভালো বিষয় না। এক্ষেত্রে পরামর্শ হচ্ছে আপনাকে সতর্ক থাকতে হবে। বেসিক্যালি এমন কারো প্রতি ইঙ্গিত যে ভালো লোক না, নিজের চারিত্রিক ক্ষেত্রে, নিজের সামাজিক ক্ষেত্রে, হিসাব নিকাশের ক্ষেত্রে। তো ভেবে দেখুন, আপনার সাথে উঠা বসাকারীদের নিকটাত্মীয়দের মধ্যে এমন কেউ তো নেই যে অন্যদের গীবত করে, চুগলখুরি করে, ঝগড়া লাগানোর চেষ্টায় থাকে। সুতরাং আপনি যদি এমন কাউকে খুঁজে পান তাহলে তার থেকে আপনি নিজেকে দূরে রাখুন বা তার সংশোধনের চেষ্টা করুন, যা করলে ভালো হবে। সুতরাং টিকটিকি মূলত অসৎ লোকের প্রতি ইঙ্গিত করে। আচ্ছা, আমার আরও একটি প্রশ্ন ছিল যে অনেক সময় এমনও হয় যে স্বপ্ন দেখার পর ভুলে যাই, ওই স্বপ্নটি বিস্তারিত অনেক দীর্ঘ সময়ের থাকে, তবে যখন সকালে ঘুম ভাঙে তখন সম্পূর্ণ স্বপ্ন স্মরণে থাকে না, অনেকেই ভুলে যায়। সুতরাং এর কারণ কি? যা কিছু স্বপ্নে সে দেখে তা সকালে ঘুম থেকে ওঠার পর ভুলে যায়। এটাকে স্বাভাবিক মনে করা উচিত, এর বিশেষ কোনো কারণ নেই। আমরা জাগ্রত অবস্থায় অনেক কিছু দেখি এবং ভুলে যাই। আমি যদি আপনাকে বলি পরশু দুপুরে আপনি কি খেয়েছিলেন, তখন আবশ্যক না স্মরণে থাকবে। 5 দিন পূর্বে নাস্তায় কি খেয়েছিলেন, যদি জাগতিক বিষয় আমরা ভুলতে পারি তাহলে স্বপ্ন ভুলতে পারি। সুতরাং এর বিশেষ কোনো কারণ নেই। অনেক ক্ষেত্রে অনেক আগের স্বপ্ন অনেকের স্মরণে থাকে, আবার কখনো আজ রাতে যেই স্বপ্ন দেখেছে তাও স্মরণে থাকে না। সুতরাং এটাকে স্বাভাবিকভাবেই নিতে হবে, আর এতে এমন কোনো দুশ্চিন্তার কারণও নেই। স্মরণ থাকুক বা না থাকুক, উভয় অবস্থায় রিল্যাক্স থাকতে হবে। ঠিক আছে ভাই? ঠিক আছে, জাযাকাল্লাহ। আমিন আমিন। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা আমাদের আজকের সেগমেন্টটি অবলোকন করেছেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন, ভুলগুলো ক্ষমা করে দেন এবং ভুল থেকে নিরাপদ রাখেন। নেক্সট সেগমেন্টে নতুন ইসলামী ভাই, নতুন স্বপ্ন ও নতুন ব্যাখ্যা থাকবে। আমাদের এই সেগমেন্টের সময় তো শেষ হয়ে গেছে, তবে অনুষ্ঠান শেষ হয়নি। অনুষ্ঠানের বাকি অংশের দিকে আসুন অগ্রসর হই। স্বপ্নের ব্যাখ্যা। ওয়েলকাম ব্যাক দর্শক। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলছে। এখন আমরা অডিও প্রশ্নগুলো যুক্ত করব। আর আসাদ ভাই, প্রথম তো হয়ে গেছে, কাজে এখন আমি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইছি আকিব আরিফ আনসারি সাহেবের। তিনি লিখেছেন, হুজুর, স্বপ্নে ডালিম দেখলে এর ব্যাখ্যা কি হবে? স্বপ্নে আনার দেখা অনেক ভালো, সঠিক। আর বিশেষ করে যদি কারো কোনো রকম টাকা পয়সার অভাব থাকে এবং পেরেশানগ্রস্ত থাকে, তাহলে আল্লাহ পাকের রহমতে তার রিজিকে সমৃদ্ধি আসবে। আনারের যেই দানাগুলো আছে এবং এর মধ্যে যেভাবে একটি গঠনাকৃতি থাকে, অর্থাৎ যেরূপ এর স্ট্রাকচার থাকে, তো এটাকে টাকার থলের সাথে তুলনা করা হয়। কাজেই ইনশাআল্লাহ তার সম্পদ ও সম্মানের মাঝে আল্লাহ পাকের রহমতে বরকত হবে। ঠিক আছে জি, আমাদের কিছু অডিও কল শুনিয়ে দিন। আমি রাতে স্বপ্ন দেখেছি যে অনেক বড় একটি সাপ, আমি এর মাথায় আঘাত করেছি। সাপটি নিজেকে বাঁচানোর জন্য মাটি খুঁড়ে ভিতরে চলে যেতে উদ্যত হয়, কিন্তু আমি সাপটিকে ধরে ফেলি। এর ব্যাখ্যা ইরশাদ করুন। যাই হোক, আপনি ধরেও নিয়েছেন এবং সেটাকে হত্যাও করেছেন। সুতরাং ভালো স্বপ্ন। আপনি এমন কোনো ব্যক্তির উপর বিজয়ী হবেন যে আপনার ক্ষতি করার চেষ্টা করে, অর্থাৎ আল্লাহর রহমতে আপনি নিরাপদ থাকবেন এবং দুশমনের উপর বিজয়ী হবেন। সুতরাং ভালো স্বপ্ন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। জি, পরবর্তী কল। আমি স্বপ্নে সাপ দেখেছি, এর ব্যাখ্যা ইরশাদ করুন। সাপ দেখেছে? জি। ভালো স্বপ্ন নয়। স্বপ্নে সাপ দেখা অসৎ লোক শত্রুপক্ষের প্রতি ইঙ্গিত করে। তো আপনার আশেপাশে আপনার সাহচর্যদের নিয়ে ভেবে দেখুন, এমন কোনো লোক আছে কিনা যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। আর তাবিজাতে আত্মারিয়ার স্টলে যোগাযোগ করে তাবিজ সংগ্রহ করুন এবং সুরক্ষিতমূলক যে ওজিফা রয়েছে সেগুলো পাঠ করুন। ঠিক আছে হুজুর, রাতে স্বপ্ন দেখার পর সকালে উঠে তা স্মরণ করি, তারপরও তা ভুলে যাই। প্রথমত এই বিষয়ে বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, স্যার, স্বপ্ন স্মরণ রাখারও কি কোনো ফজিলত আছে? শুধু স্মরণ রাখার কোনো ফজিলত পড়েছি বলে আমার স্মরণে নেই। যে স্বপ্ন স্মরণ রাখলে এর ফজিলত আছে এমন কোনো কিছু নেই। তাছাড়া যুক্তিসঙ্গত না যে শুধু স্বপ্ন স্মরণ থাকলে
এর কোনো ফজিলত হবে এ ধরনের কিছু নেই। ঠিক আছে। আর তিনি প্রথমে কি বলেছিলেন? সকালে ওঠা এবং স্বপ্ন স্মরণ রাখা। অনেকেই স্মরণ রাখে যদি ভালো স্বপ্ন হয়, আর সাথে এ নিয়ত থাকে যে আমি কোনো ব্যাখ্যাকারীর কাছে আমি এ স্বপ্নের ব্যাখ্যা জানব, তাহলে তো স্মরণ রাখার উপকার আছে। তাছাড়া প্রত্যেকের কাছে বর্ণনা করাও ঠিক না। কাজেই এখন ডিপেন্ড করে কোন ধরনের স্বপ্ন আর কেন স্মরণ রাখার চেষ্টা করছে। ঠিক আছে। আহমদ রাজা ভাই নামে একজন মেসেজ করেছেন। তিনি লিখেছেন, রাতে অনেক সময় নখ থেকে আলো নির্গত হতে দেখি। জাগ্রত অবস্থায় এমন অনুভব হয়। এর ব্যাখ্যা কি হতে পারে? কারণ কি? জাগ্রত অবস্থায় এমন দেখে, হয়তো কল্পনা করতে গিয়ে এ ধরনের ফিলিংস চলে আসে। বাস্তব বিরোধী বিষয় নখ থেকে আলো আর নির্গত। জাগ্রত অবস্থায় দেখেন, সুতরাং এটা কোনো কল্পনার বিষয়ও না। তো এটা মূলত স্বাভাবিক কোনো কল্পনা যার দিকে খেয়াল করছেন বারবার, ফলে চলে আসছে। সুতরাং ভাবনা ছেড়ে দিন, নয়তো নখ থেকে কেন আলো বের হবে। ওসমান শেখ সাহেব লিখেছেন, স্বপ্নে কালো রঙের মহিষ জবাই করতে দেখা কেমন? ভালো স্বপ্ন। যদি মহিষ এভাবে জবাই করতে দেখে, যেভাবে মাংস সংগ্রহ করার জন্য মানুষ জবাই করে, সেক্ষেত্রে এটি উপকৃত হওয়ার ইঙ্গিত বহন করে। ঠিক আছে। কালো রঙের বিভিন্ন পোশাক ও বিভিন্ন রঙের পোশাক দেখা কেমন, এর ব্যাখ্যা কি হতে পারে? ভালো স্বপ্ন নয়, এবং কষ্টের প্রতি এটা ইঙ্গিত করে এমন কোনো খবর আসবে বা এমন বিষয়ের সম্মুখীন হবে যা কেউ প্রত্যাশা করে না, অপ্রত্যাশিত বিষয়। কাজেই আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যাতে আল্লাহ পাক কল্যাণ দান করেন। কালান্দার নামে এক ভাই, তিনি লিখেছেন, ছোটবেলায় হজরত ইব্রাহিম আলিহিসালাতুয়াসালামের পবিত্র রওজার ভিতরের অংশ দেখেছিলাম। স্যার, এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে বলে দিন। এখন তিনি কিভাবে জানেন যে আসলে এটি ইব্রাহিম আলাইহিসসালাতুয়াসালামের রওজা? আমি তার রওজা শরীফের ব্যাপারে শুনিনি, হতে পারে আছে, আমার জানা নেই। সুতরাং এখন কিভাবে বোঝা যাবে এটি আসলেই তার মাজার, তাও আবার ভিতরের অংশ? তো যাই হোক, দোয়া করুন যাতে আল্লাহ পাক এর বরকত দান করেন। ঠিক আছে। যে আরও কিছু অডিও প্রশ্ন শুনিয়ে দিন। ইকবাল আত্তারি, ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলের স্বপ্নর ব্যাখ্যা অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান। হুজুর, আমি স্বপ্ন দেখেছি মুবাল্লিগে দাওয়াতি ইসলামীগণ লোকদেরকে বয়ান ও দরস শোনানোর জন্য দাওয়াত দিচ্ছেন। তখন আমিও তাদের সাথে বসে যাই এবং বয়ান শুনি। এক পর্যায়ে এটাও দেখি যে আমি নিজেই বয়ান করছি। দ্বিতীয়ত, ভালো স্বপ্ন দেখার জন্য কি ওজিফা পড়তে হবে তাও এরশাদ করে দিন। জাযাকাল্লাহু খাইরা। আমিন ওয়া ইয়াকুম। আমিন। প্রথমত, মুবাল্লাক শব্দটিকে মুবাল্লিক করে দিন। মাশাআল্লাহ, আপনি নিজেও মুবাল্লিক, বয়ান করে থাকেন। সুতরাং লামের উপর জবর নয়, বরং লামের নিচে জের, মুবাল্লিক। সঠিক উচ্চারণ হচ্ছে এটা। দ্বিতীয়ত, তিনি কি বলেছেন? ভালো স্বপ্ন দেখার জন্য কি ওজিফা পড়তে হবে? এক্ষেত্রে দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ অধিকারে পড়লে যেন ভালো স্বপ্ন দৃষ্ট হয়, এটা প্রথম ওজিফা। আর দ্বিতীয়ত হল নিজের আচার অভ্যাস, চিন্তা চেতনা, আর বিশেষ করে শুয়ার পূর্বে আমাদের যা করণীয় কাজ তা আরও ভালোভাবে করতে হবে। হয়তো বড় একটা সংখ্যা হবে যারা শুয়ার পূর্বে শেষ যে কাজটা করে তা হলো নিজের মোবাইল ফোন দেখা। মাথার উপরের দিকে থাকে, সাইডেও থাকে, আর তা দেখতে দেখতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ি। কাজেই শুয়ার পূর্বে আমরা যা দেখেছি তা কি ছিল, শুয়ার পূর্বে আমরা যা কল্পনা করেছি তা কি ছিল, এ দুটি বিষয় যদি ভালো হয় তাহলে ইনশাআল্লাহ স্বপ্ন ভালো হবে। চমৎকার বিষয়। নিজ সকাল, নিজ সন্ধ্যা এবং নিজ দুপুর ভালো কাজে ও নৈতিক কোনো কাজে ব্যয় করুন, নতুবা এমন যেন না হয় অহেতুক কোনো কাজে আপনি লিপ্ত হয়ে যান। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজ করার সৌভাগ্য ও তৌফিক দান করুন। পরবর্তী কল দিন। স্যার, আমার প্রশ্ন হলো, গতকাল স্বপ্নে আমি আমার ভাইয়ের সাথে নদীর তীরে বসেছিলাম। তখন আমি গভীর পানিতে গিয়ে গোসল করি, আবার চলে আসি। অতঃপর আমার ছোট ভাই সেও গভীর পানিতে চলে যায়। তো আমি তাকে গভীর পানি থেকে উঠিয়ে নদীর কিনারায় নিয়ে আসি। দয়া করে আমাকে এর ব্যাখ্যা বলে দিন। আওয়াজ শুনে মনে হচ্ছে ভয় পেয়েছে, হয়তো ছোট ভাই বিপদ থেকে বেরিয়ে এসেছে। ডুবে যাওয়ার উপক্রম ছিল, যদিও তিনি উল্লেখ করেননি। সুতরাং স্বপ্নে কাউকে ডুবে যেতে দেখলে, যেমন তিনি বলেছেন নিজের ভাইকে উঠিয়ে নিয়ে এসেছেন,
তো এটা লক্ষ্য পূরণ ও নিজের কাজের মধ্যে বাধার সম্মুখীন হওয়ার প্রতি ইঙ্গিত করে এবং পেরেশানিতে লিপ্ত হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে। তো নিজের জন্য দোয়া করুন, ভাইয়ের জন্যও দোয়া করুন। বয়সের কথা তিনি উল্লেখ করেননি, বয়সে ছোট, কতদিনের ছোট, যাই হোক নিজের কাজকর্ম যাই আছে তাতে আরও ভালোভাবে করার চেষ্টা করুন। অবশ্য এতে একটি দিক এও হতে পারে যে যদি পদ্মার তীরবর্তী বা যমুনার নিকটবর্তী বাসিন্দা হয় তাহলে তারা নদীতে গিয়ে গোসল করে, ডুব দেয়, আবার সাঁতরিয়ে নদীর তীরেও চলে আসে, এসব কিছুই ঘটে থাকে। কাজে যদি কারো রুটিন এমন হয় তাহলে এটা রুটিনের কারণেও হতে পারে। নদীর মধ্যে আজকাল তো শীতের মৌসুম, সাধারণত গরমের মৌসুমে এ ধরনের কাজকর্ম চলমান থাকে, তো এ কারণেও হতে পারে। তো এ দুটি বিষয় আপনি খেয়াল রাখবেন। আসাদ ভাই, আপনার কাছে অল্প সময়ে টু দি পয়েন্ট কিছু প্রশ্নের উত্তর চাইব। আহমদ রাজা ভাই উত্তরা থেকে লিখেছেন, যদি কেউ স্বপ্নে স্বর্ণালঙ্কার দেখে তাহলে এর স্বপ্নের ব্যাখ্যা কি হবে? পুরুষদের ক্ষেত্রে দেখা এটা কল্যাণকর না, গোল্ড। মহিলাদের ক্ষেত্রে স্বর্ণ দেখা পক্ষান্তরে কল্যাণকর হয়ে থাকে। স্বপ্নে ইঁদুর দেখা কেমন? এটা খারাপ মহিলার প্রতি ইঙ্গিত করে। তো পুরুষ দেখুক বা মহিলা যেই হোক, তাকে ভেবে দেখতে হবে তার উঠা বসা সংস্পর্শ আছে তা কোন ধরনের মহিলাদের সাথে। স্বপ্নে নিজেকে কাবার ভিতরে শুয়ে থাকতে দেখা কেমন? সৈয়দ বিলাল। ভালো স্বপ্ন, মাশাআল্লাহ, বরকতময় স্বপ্ন। এটা নিরাপত্তা লাভের ইঙ্গিত, রিজিকে সমৃদ্ধি লাভের ইঙ্গিত এবং ইজ্জত ও সম্মান বৃদ্ধি হওয়ার মাধ্যম। ঠিক আছে। স্বপ্নে প্রায় সময় বিড়াল দেখি আর তাতে মৃত বিড়ালও থাকে, এর ব্যাখ্যা কি হবে? অবান্তর স্বপ্ন মনে হচ্ছে। ঠিক আছে হুজুর, প্রশ্ন হলো, স্বপ্নে অনেকগুলো চুড়ি ক্রয় করেছি এবং তা পরেও নিয়েছি এক ইসলামী বোন শেরপুর থেকে। মহিলাদের ক্ষেত্রে ভালো স্বপ্ন, সাজসজ্জার বিষয়বস্তু, ভালো স্বপ্ন। ঠিক আছে হুজুর, আরজ করুন যে তাসবিহ তাহলিল পড়তে নিজেকে স্বপ্নে দেখা কেমন, এর ব্যাখ্যা কি হবে ইরশাদ করুন। ভালো ও বরকতময় স্বপ্ন, নেক কাজ করতে দেখা নেক কাজে তৌফিক লাভ হওয়ার আলামত। স্কুল ড্রেসে যে স্কুল শুজ থাকে, স্বপ্নে দেখি তা হারিয়ে গেছে এবং আমার শখসও হারিয়ে গেছে, এই ভয়ে আমার ঘুম ভেঙে যায়। যদি কোনো স্টুডেন্ট দেখে তাহলে তো জুতা মোজা এদিক সেদিক হয়ে যায়, এতে বিশেষ কিছু নেই, চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে হুজুর, একই স্বপ্ন 15 বার দেখা কেমন? ডিপেন্ড করবে কোন ধরনের স্বপ্ন। যদি 15 বার মদিনা শরীফে হাজিরি হয় তাহলে তো মদিনা 15 থেকে 30 হয়ে যাক। আর যদি 15 বার অন্য কিছু দেখে তাহলে তা ডিপেন্ড করবে সে 15 বার কি দেখেছে। ঠিক আছে স্যার, বারবার একই স্বপ্ন দেখি যে অনেক দুঃখ কষ্টে আছি, কান্না করছি, চোখের পানি ঝরছে। বিপদের প্রতি ইঙ্গিত করে বা এ ধরনের কোনো দুঃসংবাদের প্রতি ইঙ্গিত করে। কাজেই কল্যাণকর হবে যদি আল্লাহর রাস্তায় কিছু সাদকা করে দেন, আর দোয়া করুন যাতে আল্লাহ পাক সব ধরনের দুঃসংবাদ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি দয়ার দৃষ্টি দান করুক। দর্শক, অনুষ্ঠানের সময় শেষ প্রান্তে চলে এসেছে। চেষ্টায় এই থাকে যেন আপনাদের প্রশ্ন উত্তর বেশি থেকে বেশি প্রদান করা যায়। যাই হোক, তারপরও কিছু না কিছু রয়ে যায়। আপনার ফিডব্যাক, বিশেষ করে এই অনুষ্ঠানের ব্যাপারে যদি দিতে চান তাহলে সামনে স্ক্রিনে প্রদর্শিত ইমেলে আমাদেরকে দিতে পারেন। আমাদের পূর্বের অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্বপ্নের ব্যাখ্যা চ্যানেলটি। অনুরূপভাবে ফেসবুক পেজেও আপনি লাইক দিন এবং ফলো করুন, পাশাপাশি অন্যদের সাথে শেয়ার করুন। আপনারা নিজের প্রতি খেয়াল রাখবেন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন এবং অন্যকে দেখার প্রতি উৎসাহিত করুন। যথাসময় নিজেও নামাজ পড়ুন এবং অন্যদেরকেও পড়ার প্রতি উৎসাহিত করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নে